এখনই লিখেন সাপ কি দুধ খায়? সাপ কেউ 14 গোষ্ঠী খায় না, কিন্তু মন্দিরে চলছে, মন্দিরে দুধ দিচ্ছে, কে খায় তাহলে? ওই ঠাকুরে খায়। আর ইন্ডিয়াতে 2018 সালে ইন্ডিয়াতে কিছু সুশীল সমাজ আছে, মুসলমান না হিন্দু সুশীল সমাজ, যারা বিজ্ঞান মনস্ক। তো একটা শিব মন্দিরে প্রচুর পরিমাণে দুধ দেয়। তো ওই দুধ ওখানকার পণ্ডিতজি যিনি আছেন উনি দেখান যে সাপ এসে ওই দুধ খায়, আর ওইখানে দুধ ঢালে, কিছু শিবলিঙ্গের উপরেও ঢালে। ওটা নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি না। তো এইখানে সাপ এসে দুধ খায়, অনেকগুলো সাপ ছেড়ে রেখে দিয়েছে, আর মানুষও ভক্তরা এসে ওই মন্দিরে দুধ দেয়। যারা বিজ্ঞান মনস্ক তারা জানে যে এই সাপ তো দুধ খায় না, কিন্তু মন্দিরে এত দুধ যাচ্ছে কোথায়, কোথায় যায়? ওরা তদন্ত করতে শুরু করে দিল। ইন্ডিয়ান ক্রাইম ব্রাঞ্চ থেকে তাদেরকে অনুমতি দেওয়া হলো, ঠিক আছে আপনারা করেন। তারপরে তারা একসঙ্গে টিম গিয়ে মন্দিরকে ঘেরাও করে যে আপনাদের কাছে এত দুধ আসছে প্রতিদিন, কুইন্টাল কুইন্টাল, টন টন, হাজার হাজার ভক্ত প্রতিদিন যায়। তো গিয়ে দেখছে ওই সাপের ওখানে বড় মানে লম্বা করে করা আছে, আর ওইখানে হচ্ছে দুধ দেওয়া আছে, দুধ যাচ্ছে, সাপও গিয়ে খাচ্ছে। তো ওরা গিয়ে ওই দুধকে তুলে টেস্ট করেছে, টেস্ট করে দেখছে আসলে ওটা দুধই না, পানি। পানি তো রং মিশিয়েছে সাদা, কথা বুঝতে পারছেন না? আর যে দুধ ঢালছে, ওই যেখানে দুধ ঢালছে তার পাশ দিয়ে একটা পাইপ পেছনে চলে যাচ্ছে মন্দিরের, মন্দিরে চলে মানে মন্দিরের পেছনে পাইপ চলে যাচ্ছে, কুইন্টাল কুইন্টাল দুধ ওখানে পড়ছে। ওগুলো প্যাকিং করে আবার দোকানে পাঠাচ্ছে, দোকানে আবার ওই দুধ বিক্রি হচ্ছে, আবার মন্দিরে আসছে, সাইকেল ঘুরছে, মানে একই দুধ বারবার বিজনেস চলছে। ভাই আপনি তো বিজ্ঞান কম বেশি জানেন, আপনি কোন ধর্মের এটা আমি মানে এটাকে ম্যাটার করছি না। যে মুসলমান ঈদে মিলাদুন্নবীর নামে বদমাইশি করছে, যে ধর্ম না কিন্তু পালন করছে, করছে কি করছে না? করছে। ঠিক একইভাবে সনাতন হিন্দু ধর্মের মধ্যে এই কুসংস্কার আছে, খ্রিস্টানদের মধ্যেও আছে। হচ্ছে সাপ দুধই খেতে পারে না। দেখবেন সাপের সামনে গিয়ে অনেকে বাঁশি বাজায়, বিন বাজায়, সাপ উড়ে এসে সাপ ধরার জন্য বিন বাজায় না, বাঁশি বাজায় না চাচা, অথচ সাপের কানই নাই, সাপ শুনতেই পায় না, সাপ শুনতে পায় না। ও ফসফুস করে কেন জানেন? ও দেখতে পায়। যখন আপনি কিছু লাঠি দিচ্ছেন বা হাত নাড়াচ্ছেন, ও নিজেকে আত্মরক্ষা করার জন্য ও ফসফুস করে, কিন্তু ও শুনতেই পায় না। কিন্তু ওকে আপনি কি করছেন? বিন বাজিয়াচ্ছে, মানে ধর্মের নামে যেন অধর্ম আছে, সমাজে কুসংস্কার আছে না নাই? আছে না নাই? আছে। তার জন্য আমি আবারও বলেছি আপনাকে, যদি ধর্ম পালন করতে হয় কোন হিন্দু ঠাকুর পণ্ডিতকে রেখে নয়, আপনাকে ধর্ম পালন করতে হবে ধর্মগ্রন্থ রেখে। একটা বই আছে, বইটার নাম ফাজালে আমল, নাম শুনেছেন কি শুনেন নাই? ফাজালে আমলের ফাজালে সালাত অধ্যায় 67 নম্বর পৃষ্ঠা। ওইখানে লিখছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি আল্লাহকে 99 বার দেখেছেন। কয়বার? কয়বার? কে লিখেছে? হুজুরও লিখেছে। কি লিখেছে? আল্লাহকে 99 বার দেখেছে। কে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। আর একটা কিতাব আছে তাবাকাতুশ শাফি, যে শাফি মাযহাব মানে তারা লিখছেন যে তোমাদের ইমাম আল্লাহকে 99 বার দেখেছে, আরে আমাদের ইমাম ইমাম শাফি তিনি আল্লাহকে 100 বার দেখেছে। নেন সেঞ্চুরি, 100 বার দেখে নিয়েছে। আর যারা পীর মানে পীর, পীর বুঝেন না? পীর ওদের তো আবার হিসাব তো মানে পাওয়াই কঠিন। ওদের একটা পীর আছে, নাম হচ্ছে বাইজিদ বুস্তামি, তাজকিয়াতুল আউলিয়া 2য় খণ্ড 420 থেকে 423 নম্বর পৃষ্ঠা পর্যন্ত লিখেছে যে বাইজিদ বুস্তামি আল্লাহকে 1 বার 2 বার নয়, প্রায় 1001 বার আল্লাহর সঙ্গে মিরাজ করেছে। চিন্তা করেছেন? আমার সাদা মনে সাদা প্রশ্ন, আমার সাদা মনে কাদা নাই ভাই। আমার প্রশ্ন, আল্লাহকে কি দেখা যায়? দেখা যায়? আল্লাহকে দেখা যায় না, কিন্তু হুজুরে বলছে দেখা যায়। হুজুররা দেখেছে, দাবি করছে। ঠিক একই হবে অনেক হিন্দু পণ্ডিত, অনেক সনাতনী পণ্ডিত, তারা বলছে আমি ঈশ্বরকে দেখেছি। বলে কি বলে না? কথা বলেন। আমি যেখানে ইন্ডিয়াতে বসবাস করি, মুর্শিদাবাদ 3 কিলোমিটার গেলে পড়ে যায় নদিয়া, আর 3 কিলোমিটার এগিয়ে যান জায়গা নাম হচ্ছে হুগলবাড়িয়া। 2টো মন্দির পাশাপাশি আছে, একটা দুর্গা মন্দির, একটা কালী মন্দির। কালী মন্দিরের মধ্যে যে মন্দিরটা আছে শ্মশান কালী, মানে কালীর মধ্যে অনেক ভাগ আছে, শ্যামা কালী,
শ্মশানকালী শ্যামাকালী কোনটা? যেটা শ্যামলা বর্ণের মানে নীল কোয়ালিটির, ওটা শ্যামাকালী। শ্মশানকালী কোনটা? যেটা গোটাটাই কুচকুচে কালো, সাইজ একটু ছোট হয়, শ্মশানকালী। তো ওইখানকার পণ্ডিতের দাবি মা কালী নাকি মাঝে মধ্যে জীবিত হয়ে যায়, মাঝে মধ্যে পণ্ডিত বসার সঙ্গে কথাও বলে, মাঝে সন্দেশ দেয়, সন্দেশ খায় শুদ্ধ। এটা পণ্ডিতজির দাবি। কথা বুঝতে পারলেন? যেটা আমাদের মৌলবীদের দাবি আল্লাহকে সরাসরি তারা দেখেছে 99 বার 100 বার। অথচ কোরআন মাজিদে একজন নবী আছে, সে নবীর নাম নবী মুসা আলাইহিস সালাম। নাম মনে আছে চাচা? মনে আছে? মুসা নবী খুব মেজাজ, অনেক মেজাজ। ইনার যদি আলোচনা কোরআনে পড়েন অবাক হয়ে যাবেন। আর খুব শক্তি। সূরা হুদ 25 থেকে 40 নম্বর আয়াত। মুসা সালাম হেঁটে হেঁটে যাচ্ছেন, মাঝ পথে গিয়ে দেখছেন যে মুসা নবীর ভাইদেরকে অন্য গোত্রের লোক এসে মারামারি করছে, ঝামেলা করছে। মুসা ইসলামের গিয়েছে রেগে, হন হন করে হেঁটে গিয়ে ভিড়ের মধ্যে একজনকে কলার ধরে টেনে নিয়েছে, এক থাপ্পড়। যখনই মেরেছি স্পট ডেট, এক থাপ্পড়ে মরে গেছে। হাতে তেজ দেখেছেন কত? এটা তো মানুষ। এরপরে দেখেন সহিহ বুখারী 1348 নম্বর হাদিস, আল্লাহ ফেরেশতা মালাকুল মউত নাম শুনেছেন? মানে আপনার ফেরেশতা আজরাইল, আপনার ভাষায় কি কথা বলেন? আজরাইল ফেরেশতা। আল্লাহ বলছে আজরাইল, মুসার তো হায়াত শেষ হয়ে গেছে, দুনিয়াতে যাও, মুসার রুহুটাকে কবজ করে নিয়ে চলে আসো। এখন আজরাইল ফেরেশতা মালিকুল মউত ফেরেশতা মুসা ইসলাম যে ঘরে মানে ঘুমিয়ে আছে, দুপুর বেলায় ঢুকে পড়েছে। মুস্তাদাক আল হাকিম 1603 নম্বর হাদিস, ঢোকার সময় সালাম দেয় নাই। কি দেয় নাই? মুসা নবীকে সালাম দেয় নাই। দেখছে মুসা ইসলাম ঘুমাচ্ছেন, আরাম করে ঘুমাচ্ছে। মালিকুল মউত মাথার কাছে গিয়ে মুসা নবীকে খুঁচাচ্ছে, এইভাবে উঠেন। মুসা ইসলাম ঘুম ভেঙে উঠে দেখছে সামনে আজরাইল বসে আছে। ঘুম থেকে উঠে রাগ হয়ে গেছে, সালাম কালাম নাই, এমনি খুঁচিয়ে ঘুম ভেঙে দিয়েছে। উঠে বসে এক মানে ঠাটি এক থাপ্পড়। আর যখনই মেরেছে তার এই ডান চোখ মানে বেরিয়ে আসে, নিচে গোল গোল করে ঘুরতে শুরু করেছে। আর এটা কেচ্ছা না, বুখারীর হাদিস। এটা কিসের হাদিস? বুখারী। বুখারী মানে কি? শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহর ভাষা অনুযায়ী আম গাছে জাম ধরতে পারে, ধরে না। আমাশার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। শোল ছিদ্র দিয়ে ফাল ঢুকে যেতে পারে, ঢুকে না। এটা বুখারীর হাদিস। সরিষা দানা ঢোকানো যাবে না। মানে এই ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে মালিকুল মউত তার চোখ বেরিয়ে নিচে গড়াগড়ি খেলছে। মালিকুল মউত ছুটতে চলেছে 27 মিনিট করে আল্লাহর কাছে। আল্লাহ কার কাছে পাঠিয়েছে জান কবজ করতে? দেখাও সারা, মারাও সারা। থাপ্পড় দিয়েছেন, হাতের কত জোর। এক থাপ্পড় একদম চোখ নিচে খুলে মানে ঘুরে যাচ্ছে, এত পাওয়ার। দেখেন মানুষকে মেরেছে, ফেরেশতাকে শুধু মেরে দিয়েছে। হঠাৎ করে একদিন আল্লাহ কাছে, আল্লাহ যা হলো হলো, মানুষ তো হলো, ফেরেশতাও হয়েছে, এবার তোমাকে দেখবো। আল্লাহ যাক, কি বলো? আরে আমাকে কেউ দেখতে পাবে না, লা তুদরিকুল আবসার, আমাকে চোখ দিয়ে দেখা সম্ভব না। মুসা নবী বলছে, না আল্লাহ আমি দেখবো, যে আমাকে দেখা দাও, তোমার দর্শন পেতে চাই। আল্লাহ বলছে, মুসা তুমি আমাকে বিশ্বাস করো না? আল্লাহ বিশ্বাস তো করি, তবে আমার ঈমানের ইয়াকিন চাই। আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলছে, মুসা আরে তুমি দেখতে পাবে না। সূরা আরাফ আয়াত 143, লান তারানি, তুমি আমাকে চোখ দিয়ে দেখতে পাবে না। মুসা নবী শুনেন আল্লাহ দেখবো 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 করছে। নবী হয়েছে, ফেরেশতাও হয়েছে, মানুষকেও মেরেছে। এখন আল্লাহকে দেখার শখ উঠেছে কার? মুসা নবী। খুব মেজাজ, এমনি খুব মেজাজ। আল্লাহ যতবার বলে তুমি দেখতে পাবে না, মুসা জেদ করছে, না আল্লাহ আমি দেখবো। অনেক দেখবেন বাপের কাছে ছেলেরা জেদ করে, আব্বা শীতের সময় কনকনে ঠান্ডা, আব্বা আইসক্রিম খাবো। শীতের সময় আইসক্রিম খাবে, খেতে হবে না? না আব্বা খাবো। আরে ঠান্ডা, খেতে হবে না, এখন গরম আসবে তখন খাস। না আব্বা আমি খাবো। আরে ঠান্ডা লেগে যাবে, বদ কথা বুঝে না। আব্বা আমি খাবো, আরে সর্দি লেগে যাবে। আব্বা তবুও খাবো, আছে না নাই? কথা বলেন। এখন আইসক্রিম খেতে হয় না রে পাগল, খেলে তো ঠান্ডা লেগে যাবে। ছেলে বলছে, আব্বা তাহলে আমি সোয়েটার পরে খাবো। এরকম আছে না নাই? কথা বলেন। তখন বাপ বুঝায় কোন ঠান্ডা আর ছেলে বুঝে কোন ঠান্ডা। তখন বলছে সোয়েটার পরে।
ও খাবে আইসক্রিম। তো মুসা নবী আল্লাহ কাছে ওরকমই করছে যে আল্লাহ দেখবো আমি, আরে কেউ দেখেনি আমি দেখবো, আল্লাহ বলছে দেখতে পাবে না তারপরে দেখবো। এত কিছু বলার পর আল্লাহ বলছে আচ্ছা ঠিক আছে মুসা, এতই যখন তোমার শখ জেগেছে তুমি কয়েকদিন পরে চলে আসবে তুর পাহাড়, উল্টো দিকে গাছের ওখানে দাঁড়িয়ে থাকবে, আমি তোমাকে আমার নূরের তাজাল্লি দেখাবো, স্বয়ং আল্লাহকে নয়, আল্লাহ নূরের তাজাল্লি, শুধুমাত্র লাইট, এই ফোকাস এটা দেখাবো। মুসা আলাইহিস সালাম খুশি মনে চলে যেতে, তাকিয়ে দেখছে আল্লাহর নূরের তাজাল্লি, মুসা আলাইহিস সালাম উল্টে পড়ে ওখানেই অজ্ঞান। দেখেন এত বড় নবী, জলিলুল কদর একজন নবী, এত মর্যাদা মুসার, যাকে তাওরাত দেওয়া হয়েছে, শরিয়া দেওয়া হয়েছে, এত বড় মর্যাদা, কিন্তু তারপরে আল্লাহকে নয় আল্লাহ নূর দেখে উল্টো পড়ে যায়। আর আমাদের বাংলাদেশের পীর সাহেব ও আবার আল্লাহকে দেখে, আছে না ভাই কথা বলেন তো? এই পীর একই পীর না গাঁজাখোর, এন কাঁচা গাঁজা খাইয়ে, নচেত নবী মুসা আল্লাহকে দেখতে পায় না, আরে দেখলে অজ্ঞান হয়ে গেছে। আর আপনার পীর সাহেব বলছে যে আমি আল্লাহকে দেখি, আল্লাহকে দেখা যায়, আল্লাহর সঙ্গে দিদার করেছি। ভাই বলে কি বলে না? তার মানে বুঝতে হবে যে এর আসলে গাঁজা খেয়ে ভুলভাল কি যে দেখে আর বলে আমি আল্লাহকে দেখেছি। একই কথা, সিমিলার ঘটনা শ্রীমদ্ ভাগবত গীতাতেও আছে। একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন অধ্যায় বলা হয় শ্রীমদ্ ভাগবত গীতায়। অর্জুন শ্রীকৃষ্ণকে এই প্রশ্নই করেছে, প্রভু আমি তোমাকে দেখতে চাই। শ্রীকৃষ্ণ বলছে অর্জুন তুমি আমাকে দেখতে পাবে না। গীতা 11 অধ্যায় 8 নম্বর শ্লোক। অর্জুন আবার বলছে প্রভু আমি তোমার দেখতে চাই, বিশ্বরূপ দর্শন করতে চাই, আমাকে একবার দেখা দাও।